এবার দেখে নেব খেলার সময় শিরোনাম। বিসিবির পরিচালনা পর্ষদের সভাকাল গুরুত্ব পাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার কারণ অনুসন্ধান। আলোচনা হবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিসহ কোচদের ভবিষ্যৎ নিয়েও। আমাদের মতো স্পন্সররা যদি টিমকে স্পন্সর না করে তাহলে 15-20টা ক্রিকেটার টিম পাবে না। এই টিমটাকে আমি ওন করি না, আমি টিমটাকে স্পন্সর এনে দিয়েছি বলতে পারি। ঢাকা প্রিমিয়ার লিগে দুই ক্লাবে সম্পৃক্ততায় স্বার্থের সংঘাত দেখছেন না তামিম ইকবাল। সোমবার মাঠে গড়াচ্ছে ডিপিএল এর নতুন মৌসুম। জাতীয় দলের ম্যাচের জন্য প্রিমিয়ার লিগের খেলা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্লাবগুলো। পড়তে হচ্ছে আর্থিক সংকটে, ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস ফেডারেশনের। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। চূড়ান্ত হলো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালিস্ট ও তাদের প্রতিপক্ষ। 4 ও 5 মার্চ দুবাই ও লাহোরে অনুষ্ঠিত হবে ফাইনালে ওঠার লড়াই। সেমিফাইনালের জন্য জায়গা অবশ্য আগেই নিশ্চিত করে রেখেছে 4 দল। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিবেচনায় কারা কোন দলের বিপক্ষে খেলবে তা নিশ্চিত হয়নি। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকে এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে টিম ইন্ডিয়া। তাদের প্রতিপক্ষ বি গ্রুপের রানার্স আপ দল অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় সেমিফাইনালে বি গ্রুপের চ্যাম্পিয়ন দল সাউথ আফ্রিকা লড়বে অপর গ্রুপের রানার্স আপ দল নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের গদ্দাফি স্টেডিয়াম লাহোরে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র ট্রফিতে। সেমিফাইনালের 2 দিন আগেও সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দল জানতে পারেনি কোন দেশে খেলতে হবে। ভারতের আধিপত্য আর আইসিসির চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে বাড়তি ঝক্কি পোয়াতে হয় এই 2 দেশের ক্রিকেটারদের। আরব আমিরাতে ট্রাভেল করে ভারত নিউজিল্যান্ড ম্যাচের পর আবারও পাকিস্তানে ফিরছে অজি প্রোটিয়ারা। ইন্ডিয়াকে সুবিধা দিতে গিয়ে এমন পক্ষপাতমূলক সিদ্ধান্তের জন্য আবারও বিতর্কিত আইসিসি। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার দুবাইয়ের এই অফিস থেকেই বিশ্ব ক্রিকেটটা নিয়ন্ত্রণ হওয়ার কথা। তবে সব কিছু দেখে মনে হয় দুবাই নয়, ক্রিকেটটা আসলে পরিচালিত হয় মুম্বাই থেকে। আইসিসির নানা সিদ্ধান্তে এটা মনে হতেই পারে যে ভারতীয়রা ক্রিকেটের রাজা আর অন্যরা তাদের প্রজা। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই রীতি বজায় রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। নকআউট পর্বের আগে ট্রাভেলিং ইস্যুতে বিতর্ক চরমে, তবে এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই তাদের। এক টুর্নামেন্টে 2 নিয়ম, সব দল খেলছে 2 দেশে ট্রাভেল করে করে, আর ভারত আরামায়েশে দিন কাটাচ্ছে আমিরাতে, যেন মগের মুল্লুক। এটা ঠিক যে ক্রিকেটের বাণিজ্যিকীকরণে ভারতের ভূমিকা সবচেয়ে বেশি। আইসিসির রাজস্বের বড় অংশ আসে ভারতের হাত ধরে। তবে অর্থকে এত নগ্নভাবে সবকিছুর মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার নজির সম্ভবত আর কোনো স্পোর্টে এত হরহামেশা দেখা যায় না। আইসিসি বিসিসিআই জুটির চাল বোঝা দায়। 1996 সালের পর এই প্রথম কোনো আইসিসি ইভেন্টের আয়োজক পাকিস্তান। 2023 এশিয়া কাপে লাহোরে গিয়ে পিসিবিকে বিসিসিআই কর্তারা কথা দিয়ে এসেছিলেন ওয়ানডে বিশ্বকাপ খেলতে তারা ক্রিকেটারদের ভারতে পাঠালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারাও তাদের দল পাঠাতে চান। কিন্তু সময় এলে সেই কথার বরখেলাপ করে ভারত। অনেক চেষ্টা করেও হাইব্রিড মডেলে আসর মাঠে গড়ানো ঠেকাতে পারেনি পাকিস্তান। কেবল মোড়ল ইন্ডিয়ার ম্যাচ লাক্সারিয়াস সিটি দুবাইয়ে, আর অন্য দল লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, দুবাইয়ে ঘুরে ঘুরে দিশেহারা। এক ভেন্যুতে খেলে উইকেট কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে রোহিত কোহলিদের তরতাজা দল, আর ভ্রমণ ক্লান্তি সঙ্গী করে 22 গজে লড়তে হচ্ছে অন্যদের। কেউ কেউ টুকটাক প্রতিবাদ জানাচ্ছেন, তবে ভারতীয়রা লজ্জা শরম ভুলে এর পক্ষে সাফাই গাইছে। ক্রিকেট খেলাটাকে হাস্যকর বানিয়ে ফেলেছে ভারত আর ভারতের নিয়ন্ত্রণে থাকা আইসিসি। জয় শাহ চেয়ারম্যান হওয়ার পর যেন সংস্থাটিকে পৈতৃক সম্পত্তিও ভাবা শুরু করেছে তারা। ইতিহাসে এমন অযৌক্তিক কিছু ঘটেছে কিনা জানা নেই। গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন নির্ধারণ হওয়ার আগে পাকিস্তান থেকে আমিরাতে সফর করতে হয়েছে গ্রুপ বি চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা ও রানার্স আপ অস্ট্রেলিয়াকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর একদিন বিরতি দিয়ে প্রথম সেমিফাইনাল। দুবাইয়ের ওই ম্যাচে ভারতের বিপক্ষে বি গ্রুপের চ্যাম্পিয়ন নাকি রানার্স আপ টিম খেলবে সেটা আগে চূড়ান্ত না হওয়ায় এমন উদ্ভট উপায় বেছে নিতে হয় নখদন্তহীন আইসিসিকে।
আইপিএল আর অর্থের ঝনঝনানি শুনিয়ে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ক্রিকেট দুনিয়াকে পেছনে ছুটিয়েছে ইন্ডিয়া। এই মায়াজাল ছিঁড়ে কোনো এক নিরপেক্ষ শক্তির আবির্ভাব হোক প্রিয় খেলাটায়, নিয়ম কানুন সবার জন্য সমান হোক, আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল না ডেকে সবাই ইন্টারন্যাশনাল ডাকতে পারুক আশা করেন পাড় ভক্তরা। ভারত একাই খেলুক, বাকিরা গোল্লায় যাক নীতি থেকে বের হয়ে আসুক বিশ্ব ক্রিকেটের নীতি নির্ধারক সংস্থা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কার্যনির্বাহী কমিটির 18তম বোর্ড সভা সোমবার। গুরুত্ব পাবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির অনুমোদন, কোচিং স্টাফদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো, চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার কারণ অনুসন্ধান, এইচপি ইউনিট ও এ দলের কার্যক্রম। সভায় ঘরোয়া ক্রিকেটের সূচিতে পরিবর্তনের বিষয়েও আলোচনা হবে। জানা গেছে আগামী মৌসুমে এনসিএল টি20 দিয়ে শুরু হতে পারে ঘরোয়া ক্যালেন্ডার। বিসিবি কার্যালয়ে দুপুর 1:30টায় শুরু হবে এই সভা। পরিবর্তিত পরিস্থিতিতে গেল বছরের 21 আগস্ট বিসিবির 15তম সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর একটা বিষয় নিয়মিত, বোর্ডের কার্যনির্বাহী সভা। সবশেষ গেল 25 জানুয়ারির পর আবারও বসছে বর্তমান কমিটির 18তম সভা। নানা কারণে এবারের বিসিবি মিটিং ভীষণ গুরুত্বপূর্ণ, যেখানে গুরুত্ব পাবে ঝুলে থাকা বেশ কিছু এজেন্ডা। মার্চ চলে আসলেও এখনো ঘোষণা করা হয়নি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা। যদিও সেন্ট্রাল কন্ট্রাক্টের তালিকা ইতোমধ্যে বোর্ডে জমা দিয়েছে নির্বাচক প্যানেল, যা অনুমোদন হবে এদিন। নির্বাচকের পদ থেকে হান্নান সরকারের পদত্যাগ পত্র গৃহীত হবে এই সভায়। আলোচনা হবে তার স্থলে অন্য কাউকে নিয়োগের ব্যাপারে, যদিও সূত্র বলছে আপাতত সেই সম্ভাবনা ক্ষীণ। হেড কোচ সহ জাতীয় দলের অধিকাংশ কোচিং স্টাফের চুক্তির মেয়াদ শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে। জানা গেছে ফিল সিমন্স সহ মুশতাক আহমেদকে নিয়ে সন্তুষ্ট বিসিবি। তাদের দেয়া হতে পারে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর প্রস্তাব, যা গৃহীত হতে পারে এই সভায়। সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তির মেয়াদও বাড়ছে। অবশ্য যদি সিমন্স চুক্তি বাড়াতে রাজি না হন, তবে সালাউদ্দিনের অধীনেই জিম্বাবুয়ে সিরিজ খেলবে টাইগাররা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেলেও টুর্নামেন্ট দেখেছে বাংলাদেশ দলের ভরাডুবি। ব্যর্থতার কারণ নিয়ে আলোচনা হবে এদিন। গুঞ্জন থাকলেও টি20 অধিনায়কত্ব নিয়ে আপাতত হচ্ছে না কোনো আলোচনা। ঢাকা প্রিমিয়ার লিগ শেষে শুরু হবে বিসিবির এইচপি ইউনিটের কার্যক্রম, যেখানকার হেড কোচ হতে যাচ্ছেন হান্নান সরকার। ব্যস্ততা বাড়ছে এ দলের, আছে টাইগার্সের কার্যক্রম। এসব প্রোগ্রামের সূচির অনুমোদন মিলতে পারে এই সভায়। এর আগে গেল 17 ফেব্রুয়ারি জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকে পরামর্শ আসে ঘরোয়া ক্যালেন্ডার পরিবর্তনের। জানা গেছে যা আমলে নিতে পারে বোর্ড। এনসিএল টি20 শুরু হতে পারে ঘরোয়া ক্যালেন্ডার। এর বাইরে আলোচনা হতে পারে বিসিবির স্ট্যান্ডিং কমিটির রদবদল, ঘরোয়া সিরিজগুলোর পরিকল্পনা আর সিনিয়র ক্রিকেটারদের অবসর ভাবনা সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে। মাহবুব রিমন, সময় সংবাদ। বিসিবির নীতি নির্ধারণী মহলে পরিবর্তন আসলেও বদলায়নি ঘরোয়া ক্রিকেটের চিত্র। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন আসরেও একই আক্ষেপ। লিগের অংশ নিতে যাওয়া প্রায় সব দল একসঙ্গে প্রস্তুতি নিয়েছে একাডেমি মাঠে। ক্রিকেটারদের হতাশা টুর্নামেন্টের সূচি নিয়েও। রমজান মাস আর প্রচণ্ড গরমে ক্রিকেটাররা সামর্থ্য অনুযায়ী খেলতে পারবে কিনা উঠেছে এমন প্রশ্ন। কোনো রাজনৈতিক সমাবেশ নয়, চিত্রটা মিরপুর একাডেমি মাঠের। ঘরোয়া ক্রিকেটের এলিট টুর্নামেন্ট বলা হলেও বাস্তবতা ভিন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের। কে কোন দলের ক্রিকেটার কিংবা কে কার সঙ্গে করছেন অনুশীলন তা বোঝা অসম্ভব। 12 দলের ক্রিকেটার আর কোচিং স্টাফ, আছে নেট বোলাররাও। ওই ছোট্ট একাডেমি মাঠে এই হচ্ছে প্রস্তুতির অবস্থা। আর এই প্রস্তুতি দিয়েই দেশের শীর্ষস্থানীয় লিগে খেলবেন ক্রিকেটাররা। এ তো গেল প্রস্তুতি পর্ব। মাঠের ক্রিকেট নিয়েও আছে অসন্তোষ। মার্চের গরম আর পবিত্র রমজানের মাঝে ওয়ানডে ক্রিকেট আয়োজন নিয়ে প্রশ্ন ওঠে হরহামেশাই। নতুন আসরের আগেও একই আলোচনা। সিসিডিএমকে নতুন কিছু ভাবার পরামর্শ দিলেন তামিম ইকবাল। আমরা হয়তো 50 ওভার ক্রিকেট খেলি, বাট জার্নির হিসাব করলে কিন্তু অলমোস্ট 6 ঘন্টা আমাদের জার্নি করতে হয়। এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে, যে পরিমাণের গরমের মধ্যে আবার রোজার মধ্যে খেলা হয়।
অ্যান্ড দেন অল দ্য জার্নিস। আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করতে পারি যে যদি এরকম কোনো একটা উইন্ডো খুঁজে বের করতে পারে যেখানে আসলে সবার জন্য সুবিধা, তাহলে ভালো হয়। গরমে যে কেবল ক্রিকেটারদের স্বাস্থ্যগত ঝুঁকি থাকে এমন নয়, মাঠের খেলাও হয় মানহীন। পেসাররা সামর্থ্য অনুযায়ী বল করতে পারেন না, ক্লান্তিতে কখনো কখনো দেখা যায় স্পিন বল করতে, আর নখদন্তহীন সেই বোলিংয়ের সামনে রেকর্ডের পাতায় ওলটপালট করেন বিজয় নাইম শেখরা। রমজানের সময় কিন্তু এমনি আর একটু গরম বেশি থাকে, সো খুবই কঠিন হয়ে যায় মানে এফোর্টটা দিতে সবারই। শুধু এটা আমি না, বোর্ডরাও মনে হয়, বোর্ড মেম্বারও চিন্তা করেছে খেলাটা কিভাবে আগানো যায়। একটা দেশের লিস্টে ক্রিকেটের এই যখন অবস্থা, তখন আন্তর্জাতিকে সাফল্য প্রত্যাশা করাটা হাস্যকর। বৈশ্বিক ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আগে মান বাড়াতে হবে ঘরোয়া ক্রিকেটের, না হলে মানহীন এসব টুর্নামেন্টের মিথ্যে আত্মবিশ্বাস নিয়ে প্রতিবারই বিশ্ব মঞ্চে স্বপ্ন ভাঙবে কোটি ক্রিকেট ভক্তের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ খেললেও গুলশান ক্রিকেট ক্লাব পরিচালনার সঙ্গে সম্পৃক্ত নন তামিম ইকবাল। গুলশান ক্রিকেট ক্লাবকে শুধু স্পন্সর এনে দিয়েছেন বলে দাবি করেছেন এই বাঁহাতি ওপেনার। তাই কোনো ধরনের স্বার্থের সংঘাত দেখছেন না আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো জাতীয় দলের সাবেক অধিনায়ক। স্পন্সর এনে না দিলে সংকট আরও প্রকট হতো বলেও মন্তব্য করেছেন তিনি। নাজমুল হাসান পাপনের বোর্ডে অন্যতম চর্চিত বিষয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বোর্ড পরিচালক হয়েও ক্লাবের কোচ থাকা নিয়ে হয়েছে অনেক সমালোচনা। তামিম ইকবালকে ঘিরেও উঠেছে একই আলোচনা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ডিপিএল খেলছেন বাঁহাতি ওপেনার। তবে গুঞ্জন আছে এবার স্পন্সর করেছেন প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হওয়া গুলশান ক্রিকেট ক্লাবকে। এক দলের হয়ে খেলে অন্য দলের স্পন্সর এনে দিতে সহায়তায় স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলেছেন অনেকেই। বিষয়টি খোলাসা করেছেন তামিম নিজেই। এই টিমটাকে আমি ওন করি না, আমি টিমটাকে স্পন্সর এনে দিয়েছি বলতে পারি ম্যাক্সিমাম, ঠিক আছে? আমি টিমটাকে ওন করি না। সো এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। জিনিসটাকে সবসময় ক্রিটিক্যালভাবে না চিন্তা করে এভাবে করেও চিন্তা করেন যে এখন এই মুহূর্তে অনেক স্পন্সররা যদি আমাদের মতো স্পন্সররা যদি টিমকে স্পন্সর না করে তাহলে 15-20টা ক্রিকেটার টিম পাবে না। প্লেয়ারদের পেমেন্ট অর্ধেক হয়ে গেছে। আমরা যদি সামনে না আসে, আগে ধরেন আমার কথা আমি উদাহরণ দিচ্ছি, বা আমার সাথে যারা আছে ওনারা যদি না আসেন তাহলে খেলাটা হবে না। ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাব পরিচালনায় কোনো হস্তক্ষেপ থাকবে না বলেও নিশ্চিত করেছেন তামিম। আই ডোন্ট ডিসাইড অল দিস। আমার কাছে মনে হয় যে আমার গুলশান টিমের সাথে আমার সম্পর্ক যখন হয়েছে এটা তার আগেই কিন্তু টিম হয়ে গেছে, কোচ সেট হয়ে গেছে, সব কিছু। আর মি বিইং আ ক্রিকেটার এখন যে ওখানে ইনভলভ হওয়াটা এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। সো যারা টিম করেছেন, যারা কোচ আছেন, তারা আমার চেয়ে ভালো বুঝেন, দেখে করেছেন। সো লেট দেম ডিসাইড। এদিকে বিপিএলে এনামুল হক বিজয়ের বিরুদ্ধে ফিক্সিং সন্দেহ উঠায় ডিপিএল এর দল পাচ্ছেন না এমন সংবাদ প্রচার করায় এক গণমাধ্যম কর্মীর সঙ্গে বাজে ব্যবহার করেছেন বিজয়। এ ব্যাপারে ক্রিকেটার ও গণমাধ্যমকে আরও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান তামিমের। অবশ্যই উচিত না, বাট একটা প্লেয়ারের একটা লিমিটেশন আছে। কোনো সাংবাদিকের সাথে কথা বললে অবশ্যই একটা লিমিট আছে, ওটা মেনটেন করে কথা বলা উচিত। অন দ্য আদার সাইড সাংবাদিকদেরও কিন্তু একটা মেনটেন করে নিউজ বা কথাবার্তা বলা উচিত। এর আগেও ফিক্সিং সহ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল এনামুল হক বিজয়ের বিরুদ্ধে। বিসিবির স্বাধীন তদন্ত কমিটির আতশ কাচের নিচে এখন এই ক্রিকেটার আছেন বলেও জানা গেছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের অন্যতম ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। লিবিয়ান সাবেক রাষ্ট্রনায়ক মুয়াম্মার গাদ্দাফির নামে পরিচিত এই অ্যারেনাতেই অবস্থিত পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির প্রধান কার্যালয়। ক্রিকেটের একটি স্টেডিয়াম ছাড়াও এখানে রয়েছে ফিল্ডিং ড্রিলের জন্য আলাদা গ্রাউন্ড। পাকিস্তানের একমাত্র স্টেডিয়াম এই গাদ্দাফি বিশ্বকাপ ফাইনাল আয়োজনের অভিজ্ঞতা আছে যার। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল সহ 4টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পাওয়া লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নিয়ন মোয়াইমিন। চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে আসার সময় যে ভেন্যুটি নিয়ে একটু আলাদা রকম রোমাঞ্চ কাজ করছিল তা গাদ্দাফি স্টেডিয়াম। উপমহাদেশের আইকনিক এই অ্যারেনাটির নতুন রূপ দেখার জন্য মুখিয়েছিলাম একদম শুরু থেকে। অবশেষে এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সুযোগ এলো লাহোরের গাদ্দাফিকে সামনে থেকে দেখার। স্টেডিয়াম এলাকায় প্রবেশের মুখেই বিশাল গেট আপনাকে অভিবাদন জানাবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে।
এরপর ধীরে ধীরে প্রবেশ করতেই দেখবেন সবার আগে সেখানে আছে রোহিত শর্মা এবং নাজমুল হোসেন শান্তর ছবি। রিজওয়ানকে না দেখে বেশ অবাক লাগলো। সার্ভিস রোড পেরিয়ে স্টেডিয়ামের নকশাটা মনের মধ্যে গেঁথে নিয়ে এগিয়ে যেতেই প্রথম চমক। আপনাকে অভিবাদন জানাবে পাকিস্তানি ক্রিকেটের দুই জীবন্ত কিংবদন্তি ইমরান খান এবং জহির আব্বাস। না, তারা নিজেরা নন, তাদের নামাঙ্কিত এনক্লোজার গেট। সেটা পেরিয়ে সামনে আসতেই দেখবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান কার্যালয়। চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে আগের চেহারা বদলে যা এখন অনেক বেশি চকচকে আর উজ্জ্বল। এরপর নিজের পরিচয় দিয়ে নিরাপত্তা চৌকি অতিক্রম করে যত সামনের দিকে হাঁটবেন ততই দেখা পাবেন পাকিস্তানি কিংবদন্তিদের সঙ্গে। তারা নিজেরা না থাকলেও লাল ইটের দেয়াল জুড়ে তাদের নামের এনক্লোজারগুলো জানিয়ে দেয় পাকিস্তান ক্রিকেটের ইতিহাস। এরপর সংবাদকর্মীদের জন্য নির্ধারিত গেট দিয়ে উপরে উঠতেই পিলে চমকে যাবে আপনার। ক্রিকেটকে ভালোবাসেন যারা, তাদের জন্য এ যেন এক জীবন্ত জাদুঘর। শুরুতেই অনার্স বোর্ডের মেলা। কে কবে কোন কীর্তিগাথা গড়েছেন এই মাঠে সব লিপিবদ্ধ এক দেয়ালে, যেখানে ওয়ানডে শতক হাঁকিয়ে মোহাম্মদ আশরাফুল, নাজমুল শান্ত, মেহেদি মিরাজরাও লিখে রেখেছেন বাংলাদেশের নাম। একটু সামনে এগোলেই ওয়াসিম আকরাম গ্যালারি, আর তার উপরে জলজল করছে সুইং অফ সুলতানের গুরু দ্য গ্রেট ইমরান খানের 92 বিশ্বকাপ জয়ী ট্রফি হাতের সেই আইকনিক পোস্টার। এরপর প্যাসেজ ধরে যত এগোবেন ততই ভুগবেন নস্টালজিয়ায়। সেই ব্রিটিশ যুগ থেকে আজ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট ইতিহাসের হেন কোনো ছবি নেই যা প্রদর্শিত হয়নি এখানে। আস্ত দেয়াল জুড়ে উপস্থিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের সে সকল মানুষ যারা কখনো না কখনো প্রেসিডেন্ট বা চেয়ারম্যান রূপে সার্ভিস দিয়েছেন দেশকে। আর তাদের ঠিক নিচে বসে আছেন ম্যান ইন গ্রিনদের সাদা পোশাকের কাণ্ডারিরা। সংখ্যাটা নেহায়েত কম নয়, একেবারে পাক্কা 35 জন। আর উল্টো পাশে পিসিবির হল অফ ফেম, যার শুরু হানিফ মোহাম্মদকে দিয়ে আর শেষ নামটা সাইদ আনোয়ারের। স্টেডিয়াম থেকে বের হয়ে যাওয়ার আগে ওয়াসিম আকরাম এনক্লোজার থেকে এক নজর দেখে নিলাম মুয়াম্মার গাদ্দাফি স্টেডিয়ামের মূল গ্রাউন্ডটিকে, যেন যত্নে আঁকা শিল্পীর কোনো চিত্রকর্ম। বের হতে হতে ভাবছিলাম এটাকেই হয়তো বলে ক্রিকেট সংস্কৃতি, যেখানে রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ভেদাভেদ নয়, মূল বিবেচ্য কিংবদন্তিদের মাঠের পারফরমেন্স। আমার পেছনে যে লাল ইটের ভবনটি দেখা যাচ্ছে, এটাই পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় পরিচায়ক, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে স্মরণ করে এই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছিল গাদ্দাফি স্টেডিয়াম। এরপর দুবার রেনোভেট করা হয়েছে স্টেডিয়ামটিকে, 3 বার নাম বদলের চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই গাদ্দাফি স্টেডিয়াম। তবে সূত্র বলছে এবার হয়তো শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই এই স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে নতুন কোনো পরিচয় দেওয়া হবে পিসিবি পক্ষ থেকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে বাড়তি সুবিধা দেয়ায় এবার বেজায় চটেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামামুল হক। এবার সরাসরি আইপিএল বয়কটের ডাক দিয়েছেন তিনি। বিসিসিআই তাদের ক্রিকেটারদের দেশের বাইরে লিগে খেলতে না পাঠালে অন্য দেশগুলোরও উচিত আইপিএলে কোনো ক্রিকেটার না পাঠানো। শুধু তাই নয়, বিসিসিআই এর বিরুদ্ধে পদক্ষেপ নিতেও আহ্বান জানান পাকিস্তানের সাবেক অধিনায়ক। এক চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে কত না বিতর্ক সঙ্গী করল ভারত। পাকিস্তানের টুর্নামেন্ট খেলতে না যাওয়া সহ আইসিসির কাছ থেকে নানা সুবিধা পেয়ে যাচ্ছে রোহিত কোহলিরা। তা নিয়ে সমালোচনা করছেন সাবেক ক্রিকেটার, বিশ্লেষক সহ সবাই। ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার বিষয়ে ইংল্যান্ডের সাবেক 2 অধিনায়ক নাসির হুসাইন ও মাইকেল আথারটনের কড়া মন্তব্যের মধ্যে আগুনে ঘি ঢাললেন পাকিস্তানের কিংবদন্তি ইনজামামুল হক। ভারতের চাওয়া অনুযায়ী হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করায় ভ্রমণে ঝামেলা পোহাতে হচ্ছে বাকি দলগুলোর। সেই রেশ ধরে এবার ভারতের ওপর ক্ষোভ ছাড়লেন দেশটির কিংবদন্তি সাবেক ক্রিকেটার ইনজামামুল হক। বিসিসিআই নিজেদের সুবিধার জন্য তাদের ক্রিকেটারদের দেশের বাইরের লিগে খেলতে অনুমতি দেয় না, বরং আইপিএল খেলতে অন্যান্য দেশের ক্রিকেটারদের অর্থের লোভে ফেলে তারা। এমন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন ইনজামাম। ক্ষোভ উগরে দিতে গিয়ে অন্য দেশগুলোকে আইপিএল বয়কটের আহ্বান জানান তিনি। সম্প্রতি দেশটির গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই, আইপিএল ও ভারত দলকে নিয়ে কড়া মন্তব্য করেন ইনজামাম। চ্যাম্পিয়ন্স ট্রফিকে একপাশে সরিয়ে রাখুন। বিশ্বের সেরা ক্রিকেটাররা আইপিএলে খেলেন, কিন্তু ভারতীয়রা তাদের ক্রিকেটারদের দেশের বাইরের লিগে খেলতে অনুমতি দেয় না। অন্যান্য বোর্ডেরও উচিত তাদের ক্রিকেটারদের আইপিএলে খেলা থেকে বিরত রাখা। বিসিসিআই যদি ক্রিকেটারদের অন্য লিগে খেলতে না ছাড়ে, তাহলে আইপিএলকেই বয়কট করা উচিত বাকিদের। অন্য বোর্ডগুলোর উচিত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া।
আইপিএল নিয়ে কটাক্ষ করেই থামেননি ইনজামামুল হক। ভারতের গড়িমসির কারণে অন্য দলগুলোর ওপর পড়ছে তার প্রভাব। ভ্রমণ ক্লান্তি সহ বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের, জানিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইনজামাম। ভারতের এমন আচরণ পরিবর্তনের আহ্বানও জানান তিনি। জাতীয় দলের ম্যাচের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্লাবগুলো। খেলা না থাকার পরও ক্যাম্প চালাতে গিয়ে পড়তে হচ্ছে আর্থিক ক্ষতির মুখে। তবে বাফুফে বলছে পৃষ্ঠপোষকদের কাছ থেকে অর্থ পেলেই ক্লাবগুলোর ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে ফেডারেশন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হয়েছিল 25 জানুয়ারি। মাঝে বিরতি দিয়ে ফেব্রুয়ারির শেষ দিকে দ্বিতীয় পর্বের এক রাউন্ডের ম্যাচ হলেও জাতীয় দলের অনুশীলনের জন্য আবারও লম্বা সময়ের বিরতি। ন্যাশনাল টিমের ম্যাচ শেষ হবে 25 মার্চ, আর রোজা ও ঈদের ছুটি মিলিয়ে এপ্রিলের 11 তারিখ থেকে পুরোদমে শুরু হবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলা। দীর্ঘ এই বিরতি ক্লাবগুলোর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এমনিতে আর্থিক সংকটে আছে বিপিএল এর বেশিরভাগ ক্লাব, তার উপর লিগের খেলা বন্ধ থাকাকালীন এই সময়টায় ক্যাম্প চালানো যেন মরার উপর খাড়ার ঘা। অবশ্যই একটা দীর্ঘ বিরতি, তার মধ্যে আছে একটা রোজার ঈদ, এর মধ্যে প্লেয়ারদের মান্থলি স্যালারি, প্লেয়ারদের পেমেন্ট, বিদেশি প্লেয়ার আছে। ক্রাইসিস একটা বিরাট ক্রাইসিস, ক্লাবের জন্য তো খুবই বড় একটা ক্রাইসিস। লং টাইমের লিগ অনেক বড় সমস্যা। আমাদের ক্যাম্প চলাকালীন অবস্থা 25 লক্ষ টাকা মান্থলি এখান থেকে চলে যাচ্ছে আমাদের, আর ক্যাম্প বন্ধ থাকলেও 17-18 লাখ টাকা দেয়। যাই হোক, আমরা সব দিক দিয়েই সাফারি, যেভাবে হোক এটা উত্তরণের ব্যবস্থা করা হোক। লিগের খেলা দীর্ঘদিন বন্ধ থাকায় ক্লাবগুলো যে আর্থিক সংকটের মুখে পড়ছে তা মেনে নিয়েছেন বাফুফের সহসভাপতি ও ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরে। তবে ক্লাবগুলোর যে সমস্যা তা কিছুটা হলেও সমাধানের চেষ্টা চালাচ্ছেন বাফুফের সভাপতি। স্পন্সর মানিটা খুব তড়িৎ গতিতে কালেকশন করে যদি ক্লাবগুলির মধ্যে ডিস্ট্রিবিউশন করা যেত, কিছু না হলেও একটা তো বলা যেতে পারতো যে কিছু একটা করছি, আমরা চেষ্টা করছি। প্রেসিডেন্ট হবে এটা নিয়ে খুব বিশেষ দৌড়াদৌড়ি করছে, ভালো ভালো স্পন্সর কথা বলছে কালেকশন করার জন্য। জাতীয় দলের ম্যাচের জন্য এমন লম্বা সময় ধরে ঘরোয়া ফুটবলের খেলা বন্ধ রাখা বিরল। তবে ক্লাবগুলোর দাবি দেশের ফুটবলের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আরও খবর। মেগা ইভেন্টে ভরাডুবির পর পাকিস্তান ক্রিকেটে পরিবর্তনের আভাস। তরুণদের প্রাধান্য দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল পাঠানোর পরিকল্পনা পিসিবির। ঘরোয়া ক্রিকেটে সবশেষ মৌসুমে ভালো করা তরুণদের নিয়ে ইতোমধ্যেই বৈঠক করেছে পিসিবি প্রধান। বিশ্ব ক্রিকেটে নিজেদের ভাবমূর্তি ফিরিয়ে আনতে অনেক কাঠখড় পুড়িয়ে প্রায় 3 দশক পর আইসিসির টুর্নামেন্ট আয়োজন করে পাকিস্তান। যদিও শুরু থেকেই বিতর্ক সঙ্গী হয় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজন করায় পাকিস্তানের প্রত্যাশা একটু বেশি ছিল, তবে সমর্থকদের সেই আশায় গুড়ে বালি। বাংলাদেশের মতো পাকিস্তানেরও টুর্নামেন্ট শেষ হয় কোনো ম্যাচ জেতা ছাড়াই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেন ইন গ্রিনদের পারফরমেন্স নিয়ে হতাশ পিসিবি। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, 2023 বিশ্বকাপ এবং 2024 টি-20 বিশ্বকাপেও পাকিস্তানের পারফরমেন্স ছিল নাজুক। ভরাডুবি থেকে উত্তরণের কোনো পথই খুঁজে পাচ্ছে না পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর দলের ব্যর্থতা অনুসন্ধানে বেশ কয়েকজন ক্রিকেটারদের নিয়ে আলোচনায় বসেন পিসিবি চেয়ারম্যান, যেখানে এজেন্ডা কোচ আকিব জাভেদ ও সিনিয়র কয়েকজন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ এবং আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি। এবার পাকিস্তান দলে দেখা যেতে পারে বড় রদবদল। নিউজিল্যান্ড সিরিজে একাধিক ক্রিকেটারকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। বেশ কিছু গণমাধ্যমের খবর, এ সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে বাবর আজম, নাসিম শাহ ও তাইব তাহিরের মতো ক্রিকেটারদের। এই সিরিজে মোহাম্মদ রিজওয়ানের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে সাদাব খানকে। গুঞ্জন রয়েছে এ সফরে যেতে চাইছেন না মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিও। নিউজিল্যান্ড সফরে তরুণদের প্রাধান্য দিয়ে দল পাঠাতে চায় পিসিবি, তাই ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা এক ঝাঁক তরুণদের ডেকে নেওয়া হয় লাহোরে। তাদের নিয়ে বৈঠকে বসেন পিসিবি প্রধান মহসিন নাকবি, যেখানে ডাক পেয়েছেন সদ্য সমাপ্ত বিপিএল এ অংশ নেয়া 3 ক্রিকেটার নাফে, হায়দার এবং মোহাম্মদ আলী। বৈঠকে ক্রিকেটারদের ফিটনেস, স্কিল ও ডায়েট নিয়ে বিস্তর আলোচনা হয়। সঙ্গে উদীয়মান ক্রিকেটারদের জন্য অভিজ্ঞ সম্পন্ন বিদেশি প্রশিক্ষক নিয়েও আলোচনা করেন নাকবি। এছাড়া লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে খেলোয়াড়দের সীমাবদ্ধতার কথা পিসিবি চেয়ারম্যানকে জানান ক্রিকেটাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।
আগামী এক দশকের মধ্যে আইসিসির শীর্ষ টুর্নামেন্ট জিততে পারে আফগানিস্তান ক্রিকেট দল। দলটির সাম্প্রতিক পারফরমেন্সের পর এমন মনে করেন সাউথ আফ্রিকান সাবেক পেসার ডেল স্টেইন। তবে এর জন্য তাদের আরও ধৈর্যের প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। সঙ্গে আফগান ক্রিকেটারদের আরও বেশি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন সাবেক প্রোটিয়া গতি তারকা। একটা সময় আইসিসি ইভেন্টে বড় দলগুলোকে বিপদে ফেলে দিত বাংলাদেশ, তবে সময়ের সঙ্গে বিশ্বমঞ্চে রং হারিয়েছে টাইগারদের পারফরমেন্স। বর্তমানে সেই জায়গাটা এখন দখলে নিয়েছে আফগানিস্তান। গত কয়েক বছরে ক্রিকেটে নজর কেড়েছে আফগানরা। 2024 টি-20 বিশ্বকাপেও সবাইকে চমকে সেমিফাইনালে খেলেছিল তারা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেরা 4-এ খেলার আশা জাগিয়েছিল রাশিদ নবিরা। শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে নকআউট পর্বে যাওয়ার সুযোগ ছিল আফগানদের সামনে, কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে বৃষ্টি তাদের ছিটকে দেয় টুর্নামেন্ট থেকে। অবশ্য ম্যাচ হলে অজিদের তারা হারাতে পারত কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেকেই, কিন্তু তাদের পারফরমেন্স নিয়ে আলোচনা চলছে বিস্তর। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকইনফোতে আফগানিস্তান ক্রিকেট নিয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন সাউথ আফ্রিকান পেসার ডেল স্টেইন। সামনে তাদের মধ্যে দেখছে ভালো কিছুর সম্ভাবনা। আফগানিস্তান খুব দ্রুতই কিছু একটা ঘটিয়ে ফেলতে চায়। তাদের ভালোভাবে শুরু করা এবং উইকেট নেয়ার মতো ধৈর্য কম থাকে। আবার কখনো কখনো ব্যাটারদের মাঝেও এমনটা দেখা যায়। মাত্রই প্রথম ওভারে ব্যাট করেছে, ক্রিজে বল সুইং পাচ্ছে, এর মাঝেই তারা ছক্কা হাঁকানোর চেষ্টা করে। দীর্ঘদিন বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা স্টেইন মনে করেন ধৈর্য ফিরিয়ে আনতে আফগানদের টেস্ট ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত। এতে এক দশকের মধ্যে মিরাকেল ঘটিয়ে তারা জিতে নিতে পারে আইসিসির শিরোপাও। আফগানিস্তানের অনেকেই দেশ বিদেশে টি-20 ক্রিকেট খেলে, যা অনেক ভালো বিষয়। শেখার পাশাপাশি তারা আর্থিকভাবেও লাভবান হচ্ছে। তবে 4 দিনের ম্যাচও তাদের উপকার করতে পারে। একদিনের ক্রিকেট টেস্ট ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট। টি-20-র মতো এখানেও তারা কাজ করতে পারে, কারণ আফগানিস্তানের ক্রিকেটারদের আরো অনেক ধৈর্যের প্রয়োজন। এটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি একবার তারা এটা আয়ত্ত করতে পারে, তাহলে আগামী দশকের মধ্যে তারা আইসিসি টুর্নামেন্ট জিততে পারবে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ 4-এ না যেতে পারলেও স্টেইনের মতো অনেকেই তাদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ভোরে মেজর লিগ সকারে হিউস্টন ডায়নামোর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। টানা খেলার কারণে এই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা মাঠে না থাকলে কমে যায় দর্শক, তাই তো মাঠে দর্শক ফেরাতে শেল এনার্জি স্টেডিয়ামে দর্শকদের বিনামূল্যে টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে হিউস্টন ডায়নামো কর্তৃপক্ষ। এ ম্যাচ টিকিট কিনে মাঠে বসে দেখলে হিউস্টনের পরের একটি ম্যাচের টিকিট বিনামূল্যে দেওয়া হবে তাদের। শেল এনার্জি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ভোর 6টায়। লিওনেল মেসি শুধু একটা নাম নয়, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ব্র্যান্ড। মেসি মাঠে নামা মানেই প্রতিপক্ষ দলের কাছে আতঙ্ক হলেও থাকেন মাঠ ভর্তি দর্শক, আর আয়োজকদের পকেট ভর্তি হয় অর্থে। মেসি মাঠে না নামলে মাঠে আসতে আগ্রহ দেখায় না দর্শক। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এমন অনেক ঘটনার সাক্ষী বেশ কয়েকবার হয়েছে ফ্লোরিডার ক্লাবটি। মেসি না খেলার খবরে এবার মায়ামি নয়, বিপাকে পড়েছে হিউস্টন ডায়নামো। মেজর লিগ সকারে হিউস্টনের মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। সবকিছু আগে থেকেই ঠিকঠাক, তবে টানা খেলায় ক্লান্ত মেসি। এ মৌসুমে এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে 2টি ও MLS এর 1টি ম্যাচ খেলেছে তারা। টানা ম্যাচ খেলার কারণে মেজর লিগ সকারে হিউস্টনের বিপক্ষে মেসিকে বিশ্রামে রাখার ঘোষণা দিয়েছেন কোচ হাভিয়ের মাসচেরানো। মেসির না খেলার খবর ছড়িয়ে পড়তেই ম্যাচের টিকিট কেনায় আগ্রহ হারিয়ে ফেলেন দর্শকরা। তবে দর্শকদের হিউস্টন ডায়নামোর বিপক্ষে ম্যাচে শেল এনার্জি স্টেডিয়ামে ফেরাতে চমৎকার উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। টেক্সাসের উচ্চ মূল্যের টিকিট বিনামূল্যে দর্শকদের দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। এই ম্যাচ টিকিট কেটে মাঠে বসে দেখলে হিউস্টনের পরের একটি ম্যাচ বিনামূল্যে দেখার সুযোগ পাবে দর্শকরা। এখন পর্যন্ত খেলা 2 দলের 4 ম্যাচে 3 জয় নিয়ে এগিয়ে আছে হিউস্টন। 1টি ম্যাচ জিতেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে এ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রেফারির ঘাড়ে হাত দেয়ায় শাস্তির মুখে পড়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার। বন্ধু সুয়ারেজও একই অপরাধে গুনেছেন জরিমানা। তবে মেসির জনপ্রিয়তা কমেনি এতটুকু। সবশেষ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে কানসাস সিটির বিপক্ষে ম্যাচে জয়ে রাখেন চমৎকার ভূমিকা। আগামী শুক্রবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শীর্ষ 16তে জ্যামাইকার ক্যাভিলিয়ার মুখোমুখি হবে মায়ামি। সে ম্যাচ সামনে রেখে মেসিকে বিশ্রামে রাখতে চেয়েছেন মাসচেরানো। পারভিন আক্তার, সময় সংবাদ।
পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিসিবির পরিচালনা পর্ষদের সভাকাল গুরুত্ব পাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার কারণ অনুসন্ধান, আলোচনা হবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিসহ কোচদের ভবিষ্যৎ নিয়েও। আমাদের মতো স্পন্সররা যদি টিমকে স্পন্সর না করে তাহলে 15-20টা ক্রিকেটার টিম পাবে না। এই টিমটাকে আমি ওন করি না, আমি টিমটাকে স্পন্সর এনে দিয়েছি বলতে পারি। ঢাকা প্রিমিয়ার লিগে 2 ক্লাবে সম্পৃক্ততায় স্বার্থের সংঘাত দেখছেন না তামিম ইকবাল। সোমবার মাঠে গড়াচ্ছে ডিপিএল এর নতুন মৌসুম। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।